আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ সপ্তম শ্রেণীর হরেক রকম খেলনার মেলা এর সম্পূর্ণ সকল সেশন মিলে এই অভিজ্ঞতায় হয়তো তোমাদের সকল সেশনের একটু সংক্ষিপ্ত আলোচনা হবে এখানে। তোমরা এইটা পরবর্তীতে একটু বিস্তারিত পাবে, যদি তোমরা লাইক কমেন্ট করো তাহলে বিস্তারিত পাবে। এরপরে দেখো এখানে আমরা কি কাজ করব, স্থিতিশক্তি কি, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্থিতিশক্তি কি তোমরা পরবর্তী ক্লাসে আরো ভালো কিছু জানতে পারবে এই সম্পর্কে। স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের ফলে স্থিতিশীল বস্তুতে যে শক্তির জমা হয় তাকে স্থিতিশক্তি বলা হয়। গতিশক্তি কি, কোনো গতিশীল বস্তু তার নিজের গতির জন্য যে শক্তির অধিকারী হয় তাকে গতিশক্তি বলে। এ নৌকার ক্ষেত্রে কি ঘটে, আমরা যে অভিজ্ঞতায় নৌকা তৈরি করেছিলাম সেই নৌকার ক্ষেত্রে কি হয়, যে এই নৌকার ক্ষেত্রে দেখো নৌকাটির ক্ষেত্রে স্থিতিশক্তি ও গতিশক্তি ক্রিয়াশীল। কেন পানিতে ছেড়া মাত্রই নৌকাটি চলতে শুরু করলো বলতে পারো। এখানে নৌকার পিছনে যেমন আমরা রাবার ব্যান্ডের মধ্যে থাকা চামচ বা ধাতুর বস্তুটির মধ্যে স্থিতিশক্তি জমা ছিল, এটি যখন পানিতে ছাড়া হলো তখন স্থিতিশক্তি গতিশক্তি রূপান্তর হওয়ার কারণে পানিতে নৌকাটি ছাড়া মাত্রই চলতে শুরু করলো। এই শক্তি কোথা থেকে আসলো? স্থিতিশক্তি রাবার ব্যান্ডের মধ্যে জমা ছিল। রাবার ব্যান্ডের সাথে আহ যুক্ত থাকা চামচটিকে ঘোরানোর ফলে এর মধ্যে স্থিতিশক্তি বা বিভব শক্তি জমা হতে থাকে। এই স্থিতিশক্তির কারণে নৌকাটি চলতে শুরু করায় তখন নৌকাটি গতিশক্তির অধিকারী হয়। এর পরবর্তী প্রশ্নটি ছিল দেখো এরকম যে এরকম ঘটনা আরো কোথাও কি ঘটতে দেখেছো? পাথরকে উপরে থেকে নিচে ফেলা, তার ছোড়া, এরপর বেঞ্চ থেকে ব্যাগ বা বই নিচে পড়া, স্থির গাড়ি গতিশীল হওয়া, স্থির ব্যক্তি দৌড়ানো ইত্যাদি এরকম ঘটনা হতে পারে। তারপর এখানে আমরা দেখব বিজ্ঞানের ভাষায় এই সময় কি কোনো কাজ সম্পন্ন হয়েছে? পদার্থ বিজ্ঞানের ভাষায় বল প্রয়োগ করার পর বস্তুর স্মরণ ঘটলে কাজ হয়। যেহেতু নৌকাটি প্রথমে স্থির ছিল, যেহেতু নৌকাটি প্রথমে কি ছিল, ছিল, বল প্রয়োগের ফলে এটি গতিশীল হয় এবং নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তন হয়, তাই বলা যায় নৌকা যখন চলে তখন এর মধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে। স্মৃতিশক্তি পারস্পরিক রূপান্তর দেখা যায়। উত্তর, পাথরকে উপর থেকে নিচে ফেলা, তার ছেঁড়া, এরপর তার ছাড়া বেঞ্চ থেকে ব্যাগ বা বই নিচে পড়া, স্থির গাড়ি গতিশীল হওয়া, স্থির ব্যক্তি দৌড়ানো বা দৌড়ালে এটা কি স্থিতিশক্তি গতিশক্তি পারস্পরিক রূপান্তরিত হয়। এরপর আমরা দেখব তৈরিকৃত খেলনাটি চাপিয়ে দেখো কিভাবে বিভব শক্তি থেকে গতিশক্তি রূপান্তর হচ্ছে তা ব্যাখ্যা করো। তৈরিকৃত খেলনাটির মধ্যে স্থিতিশক্তি গতিশক্তি ক্রিয়াশীল। স্থিতিশক্তি গাড়ির রাবার ব্যান্ডের মধ্যে জমা ছিল। রাবার ব্যান্ডের সাথে যুক্ত থাকার বস্তুটিকে ঘুরানোর ফলে এর মধ্যে স্থিতিশক্তি বা বিভব শক্তি জমা হতে থাকে। এই স্থিতিশক্তির কারণে গাড়িটি চলতে শুরু করায় তখন গাড়িটি গতিশক্তির অধিকারী, অর্থাৎ স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হয়।